জয় ভবা। ভবা পাগলার জীবনী পাঠ ধারাবাহিকভাবে করে চলেছি। যেখানে সকালে আমরা বসি, প্রতিদিন সকালে এই ভবা পাগলা কর্নার পাইকপাড়ায় প্রতিদিন সকালের ভক্তরা আমরা গান বাজনা করি, গীতা পাঠ হয়, প্রাণায়াম করি, বিভিন্নভাবে লোকশিক্ষার কথা হয়, পাগলের বাণী, পাগলের গান সমবেতভাবে করি। তা গতকাল সেখানে শেষ করেছিলাম, সেটা হচ্ছে ভাকুলিয়া শতানে ভালো ববেন যাতায়াত শুরু করলেন প্রতিদিন অদ্ভুত এক আকর্ষণে, মায়ের আবাহনে। আমি তো আছি। তা অদ্ভুত অদ্ভুত সব নিদর্শন দেখতে পেতে একদিন তিনি খাতা পেন্সিল নিয়ে এলেন, ড্রয়িংয়ের খাতা। তার ড্রয়িংয়ের খাতায় তিনি আঁকবেন যে সমস্ত মূর্তি এসে দর্শন দেয় সেগুলো। বলে রাখা ভালো, চিত্রাঙ্কনেও ভবেনের হাত বিশ্বের যে কোনো নামি দামি শিল্পীর ঈর্ষার যোগ্য, এবং সেই দুর্লভ প্রতিভার স্বাক্ষর বাল্যকাল থেকেই সুপরিপুষ্পিত। ভাকুলিয়া শ্মশানে তার বাল্যকালের ওই মূর্তি অঙ্গন প্রসঙ্গে পরবর্তীকালে তার নিজের মুখ থেকেই শুনবার সৌভাগ্য পেয়েছি। মায়ের এমনই কৃপা, যতক্ষণ আমার আঁকা শেষ না হতো ততক্ষণ ওরা চলে যেতেন না। পরপর ওরা সব একে একে আসতেন আর আমি আঁকতাম। এই রকম 32 জনের মূর্তি আঁকলাম। মায়ের আরও করুণা, আঁকা হয়ে যেতেই মা নিজেই ওদের জিজ্ঞাসা করতেন, তোমার নাম কি? ওদের মুখ থেকে একটা অদ্ভুত নাম শুনতাম। যেমন শুনেছি তেমনি সঙ্গে সঙ্গে আঁকা ছবির নিচে নামগুলো লিখে রেখেছি। কি নাম তাদের? 1 নম্বর 2 নম্বর করে পাগল ঠাকুর লিখেছেন। হিল্লি, মিল্লি, কিল্লি, বিল্লি, চিল্লি, ঘিল্লি, লিল্লি, হক্কা, মুরগাল, হিপসা, চুম্বা, তিরচা, নিংসি, স্কন্দকাটা, পিতিল, ঘূর্ণিবায়ু, মুক্সা। আর পরবর্তী 16টি স্ত্রী মূর্তি দর্শন করলেন। সেই নামগুলো হচ্ছে জঙ্গি, মির্কি, বৈশাল, চর্মঘোড়া, ইনি লাফিয়ে লাফিয়ে চলেন, বিষমলং, কুর্তাবাজ, শকুনকিলা, বঘ্রাবলী, বাসংসা, জুরকি, লোমবসা, ঝলকান, বুরকা ঘাই, যুক্তগান্ধা, মাহের দেহরক্ষী, মসিমা কাছে কাছে থাকেন, বেতাল, সংক্রামক এবং অশান্তি। এই 16টি পুরুষ অশরীরী দর্শন পাগল দেখলেন এবং আঁকলেন, এবং স্ত্রী মূর্তি দর্শন করলেন এবং আঁকলেন। উক্ত পুরুষ শ্রেণীর মধ্যে হিল্লি ও স্কন্দকাটা, স্ত্রী শ্রেণীর বৈশাল ও যুক্তাগান্ধা দলনেতা এবং দলনেত্রী। প্রত্যেক নেতা ও নেত্রীর দলে 7টি করে সঙ্গী, অর্থাৎ 4টি দলে সঙ্গীর সংখ্যা 28, আর দল প্রধান প্রধানা 4, এই মোট 32। ভবা পাগলার মুখে শুনলাম এরা অশরীরী, অতি প্রবল শক্তি। এরা মায়ের চর ও অনুচর। এদের পূজা আছে, তুষ্টি বিধানও আছে। মা নিজেই জানিয়ে দিলেন, ওরা তুষ্ট হলেই বশীভূত হন পূজকের। তখন ওরা পরম সহায়ক এবং পরম মিত্র হন। বালক ভবেনের মন আহ্লাদে নেচে ওঠে যখন তার কানের পাশে মায়ের মধুর কণ্ঠে ভেসে ওঠে ওই 32 চর অনুচরের তুষ্টির বিধান মন্ত্র। বলা বাহুল্য, ভবেন্দ্র সঙ্গে সঙ্গে সেই মহামন্ত্রে পূজা করেন সমাগতদের। এইরূপে বাল্যকালে মহামায়ার পরম করুণায় তার 32টি চর ও অনুচর ভবেন্দ্র মোহনের সহায় হলেন, বশীভূত হলেন এবং মিত্র হলেন। আরও একটি অঙ্কন, অবশ্য আরও কিছুকাল পরের ঘটনা, কিন্তু সে অতি দুর্লভ দর্শনের অপূর্ব নিদর্শন। জানি না এই মর্তলোকে এমনটি আর ঘটেছে কি না বা ঘটবে কি না। বিশ্বজননীর সস্নেহ লীলার অমূল্য কথন। মা একদিন বললেন অপূর্ব সাধক ভবেনকে, এই দেখ, আমার কপালের চোখে
নিচের চোখের মতন নেত্রপল্লব নেই, কখনো ঢাকা পড়ে না, তাই আমি বাইরে বেরোই না। তুই তো আঁকতে পারো, তুমি তো আঁকতে পারো, তুমি বরং এঁকে নাও। এই আমি বসছি। মা উপবেশন করলেন এক অদ্ভুত ভঙ্গিমায়। ভবেন তুলি তুলে নিলেন নিপুণ হাতে, আঁকতে লাগলেন বিশ্বজননীর প্রতিকৃতি। প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো ভবেনের প্রতিকৃতি অঙ্কন সমাপ্ত করতে। অতি বিস্ময়ের কথা, সেই দীর্ঘ 2.5 ঘন্টা সময় মা বসে রইলেন শিল্পী ভবেনের সম্মুখে। মহামায়ার সেই অপূর্ব রূপরেখা চিত্রটি সযত্নে রক্ষিত আছে আজও বস্ত্রাচ্ছাদনে ঢাকা ভবানী মন্দিরে। আগামীকাল আবার এসে বলবো, তবে আবার শিক্ষণীয় কথা একটু বলে নিচ্ছি সব শেষে। এত এই গরম দাবদাহের মধ্যে সবাইকে বলছি, ঘরে ঘরে গাছ লাগান, গাছ থাকলে আরও বাড়ান। যদি আপনার ঘরে মাটি না থাকে, ভূমি জায়গা না থাকে, গামলাতে গাছ বাড়ান, গামলা লাগিয়ে ফুল গাছ, ছোটো ছোটো গাছ লাগান, অক্সিজেন দেবে, তাহলে বিশ্ব বাঁচবে। সবাইকে এই ছোট্ট কথাটি বলে আজকের কথা এখানেই শেষ করছি। আবার আগামীকাল ফিরে আসবো আপনাদের কাছে। জয় ভব।